আমরা কার কাছ থেকে দুঃখ পাই বলুন তো? কার কথায় আঘাত পাই? কার ব্যবহারে কষ্ট পাই? কে আমাদের অবহেলা করে? উত্তর একটাই, আমরা যাকে ভালোবাসি, আমরা যাকে কাছের বন্ধু ভাবি, আমরা যাকে আপনজন মনে করি, তার থেকে এগুলো আসে। আসলে যে কষ্ট দেয় সে জানে না অপর দিকের মানুষটা ঠিক কতটা যন্ত্রণা ভোগ করে। সে বুঝতে চায় না অবহেলা করলে অপর দিকের মানুষটা কতটা দুঃখ পেতে পারে। সে জানে না কতটা মন খারাপ নিয়ে সে রাতে ঘুমাতে যায়। সে জানে না বুকের ভিতর অজানা যন্ত্রণায় সে কতটা ছটফট করে। হিসেব কষে দেখলে হিসেবও গরমিল হয়ে যাবে। জীবিত থাকাকালীন কতবার হার্ট অ্যাটাকে আক্রান্ত সে। জানেন, আল্লাহ জীবন দিয়ে পাঠিয়েছেন, কিন্তু আপনি কোন কর্ম করবেন সেটা তিনি লিখে পাঠাননি। কর্ম আপনাকেই করতে হবে, কিন্তু শুধু হিসেব রাখবেন। এই পৃথিবীতে আপনি যে কর্ম করবেন তার ফলটা আপনাকেই ভোগ করতে হবে। ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ। কোন কর্ম করবেন সেটা বাছাই করার দায়িত্ব শুধু আপনার। কারণ আল্লাহ আপনাকে মানুষ রূপে পাঠিয়েছেন পৃথিবীতে। আপনার বোধ আর বুদ্ধি দুটোই আছে। তাই সততার সাথে চলুন, ভালোবাসার বদলে ভালোবাসা ফিরিয়ে দিন। বিপদে যে পাশে থেকেছে তার প্রতি কৃতজ্ঞ থাকুন, সহযোগিতার হাত বাড়ান, কিন্তু কারো মন খারাপের কারণ হবেন না। যে ভালোবাসলো, হৃদয়ে যে গেঁথে রাখলো, মন প্রাণ উজাড় করে জীবনের অনেকটা অংশ যে দিয়ে দিল, জেনে শুনে কখনোই তার মনস্তাপের কারণ হবেন না। মনস্তাপ বড় বাজে জিনিস। পৃথিবীর সব থেকে বড় অভিশাপের নাম হচ্ছে মনস্তাপ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মৌনিস কিচেন অ্যান্ড ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কলমি শাক। আমার এই রেসিপিতে নতুনত্ব কিছু নেই, তারপরও প্রতিদিন যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। যারা একদম নতুন রাঁধুনি, যারা রান্না করতে পারে না, তাদেরকে আমি মুখে একবার রেসিপিটা বলে দিচ্ছি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপর দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি। শাকে রসুন দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে, তাই শাকে রসুন দিতে হয়। তারপর পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিব ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছটাও একসাথে একটু ভাজা ভাজা করব। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে চিংড়ি মাছগুলোর সাথে কষিয়ে নিব। তারপর কষানো হয়ে গেলে দিয়ে দিব কয়েক টুকরা আলু। আলুটাও খুব ভালোভাবে কষিয়ে নেব, প্রায় হাফ সিদ্ধ করে নিব। কারণ শাকের আগে আলুটা সিদ্ধ করে নিতে হবে, শাকটা বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে। তারপর দিয়ে দিয়েছি শাকগুলো, দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের রেসিপি। সামনে শীত চলে আসছে, কলমি শাক খুব অহরহ পাওয়া যায়। এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে, আমার তো অনেক পছন্দ। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আল্লাহ হাফেজ।